বরগুনায় 4 একর জমি দখল চেষ্টার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বরগুনা তালতলীতে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা প্রায় 4 একর জমি দখলের চেষ্টা, ধানের বীজতলা নষ্ট এবং পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ভাগ্নি জামাই ও বরগুনা জেলা পরিষদে কর্মরত হিসাব রক্ষক সোলাইমানের বিরুদ্ধে। উপজেলার ছোটবগী ইউনিয়নের 1 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় 80 বছর ধরে 4 একর জমি ভোগ দখল করে আসছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ভাগ্নি জামাই সোলাইমান। তিনি ওই জমির মালিকানা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে সোলাইমান জমি দখল চেষ্টা করে। জমিতে রোপণকৃত ধানের বীজতলা নষ্ট করে ফেলেছে। এতে আমাদের প্রায় লাখ টাকার উপর ক্ষতি হয়েছে। জানা যায় 2025 সালে এই জমিতে ধানের বীজতলায় বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেওয়া হয়। সেই থেকে জমি বিরোধের জেরে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন, মানসিক হয়রানি ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে সোলাইমান গং। এ ঘটনায় একটি মামলা বরগুনা জজ কোর্টে বিচারাধীন রয়েছে। মামলাটি চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। জমির মালিক পনু খান বলেন, আমার 4 বিঘা জমির বীজতলা নষ্ট করেছে, তাতে আমার প্রায় 1,10,000 টাকার ক্ষতি হয়েছে। বীজতলা নষ্টের ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছি। নাম কি একটু হরজা লিখা, আসলে কি হয়েছে বিষয়টা বলেন। বিষয়টা এই জমি আমার বলবেরিয়া, আমি খাই এই ওই আইল আছে, এই আইল আছে জমি ওই পাশে। এই জমি আমার এই হারা গতবার ওষুধ দিয়ে মারছে, এই বছরে চাষ করি এই রুইতে আইসি আমার এই জমা তারা বাধা দিয়েছে। কী কারণে কী আছে গো? এই আমার কলার সম্পত্তি, আমি কলার মালিক, আমি হ্যাঁ জমি কিনি না। জমি কিনছি হে লোক নাই, মারাও গেছে। জমিটা আমার নামে, আমার বড় ভাই আলে হাসন খা, আর আমি আমার নাম হরজত খা, আমার নামে এই 2 বেন নামে 12 বিঘার সম্পত্তি চাই রেখে। আমার ভাই মারা গেছে, নাই আর মেয়ে আছে। আমরা আইয়া দেখি বীজগুলো সব পাড়াইয়া ব্যাগের মধ্যে ঢুকাই তুইছে। ওই খালের পারে পুলিশে মানে অন্যরা কইছে কি যে বীজগুলো যেন নষ্ট হয় না, আপনাকে হেফাজতে রাখবেন, কিন্তু বীজ যদি নষ্ট হয় তাইলে কিন্তু আপনাকে দায় দাঁড়া করবো, পুলিশে কইছে। ঠিক আছে, এখন হে বীজ আইয়ে দেখি আমরা পরের দিন আমার আব্বারে আর বড় ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে 12টার সময়। পরশুদিন এই জায়গা হইলে আমার বাবা প্রায় 80-70 বছর ধরে এই জায়গা ভোগ দখল করে, আমরা ওই দেখি জায়গা চাষাবাদ করে। পরে এরা আবার এই মানুষজন লইয়া অনেক বুদ্ধি শুদ্ধি হয়ে মামলা টামলা দিয়া আমার আব্বারে হয়রানি করছে, আমাকেও মামলায় দিয়েছে। গেল বছর এরা কীটনাশক ঔষধ দিয়ে রোয়াপাড়া পুজি হেলাইছে, সব মামলা দিয়েছে। পরে নিশিবের আনছে, পারে না, নিশিবের নিয়ে পরে এই নিশিবের জায়গা খিল রইছে। পরে এই নিশিবের আমার আব্বাই ভাঙছে, আমরা রায় পাইছি কোর্টে। ঠিক আছে, পরে আবার এখন জায়গা চাষাবাদ করতে সেরা এরকম বছরে বছরে 6টা-7টা মামলা দেয়, হয়রানি করে। ঠিক আছে, তারপর হেরা এই কিছু মানে ওই আছে যে প্রভাবশালী লোক আছে, এগুলো লইয়া হাঙ্গামা দেয় আমাকেও। ঠিক আছে, তাই আমার আব্বারে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশের ওখান দিয়ে বললে আইছে যে আমরা চাষাবাদ আর করবো না। ঠিক আছে, পরে কইছে যে যেডু আছে ওইডু রুমু 20 পেরা যেডু আছে, কিন্তু আমার আব্বাই ইয়ে দেখে সকালবেলা যে 20 গরুর দিয়ে খাওয়াই কম হয়েছে। ঠিক আছে, এই জন্য আমার আব্বাই আদালত মামলা বসাইছে। কিন্তু আমার আব্বাই রায় পাওয়ার পর তো হেরা আইবে, হেরা আগি হেরা মানি লড়াই ধরায় মারে ধরে। ঠিক আছে, নানার জমি আমরা রাখছি, কওলা করছি। ঠিক আছে, নানার দলিল দিয়ে আমরা আমাকে কওলা দিয়েছে। ঠিক আছে, তারা হইলে হাগো হইলে যাইয়া ওয়ারিশ। আমার আব্বু এই জমি আজকে 70-75 বছর ধরে খাইতে আছে, চাষাবাদ করতে আছে। আর আমার বসবরি আমি দেখতে যে আমরাই খাইতে আছি। কিছুদিন আগে বিষ গেলবার ঔষধ দিয়ে মারিয়ে লাইছে। পরে মারছে সলেমানের বোন পুত আছে, হানিফিয়া, আরো লোকজন লইয়া জামাই টামাই লইয়া আর কি অনেকে মিললে মারিয়ে লাইছে দাগটা পুরো। পরবর্তীতে তারা একটা মামলা করছে, মামলার রায় আমরা পাইছি। নিশিবের আনছিল, নিশিবের ভাঙ্গে আমরা রায় পাইছি কোর্ট থেকে। পরে জমি চাষ করতে আইছে, হাল চাষ করছে, ওই সময় না করছে। তারপর বীজ রুইতে আইছে, ওই সময় ওরা পুলিশ দেয় অন্যায়ভাবে ধরাইছে আমার বাবারে আর বড় ভাইরে। পরবর্তীতে থানায় দিয়ে আবার তারে ছাড়াই আনছে আমরা। এখন এই বীজ পুলিশের হেফাজতে রাইখে গেছিল হানিফের কাছে। হানিফা বীজ গরু দিয়ে খাওয়াই ফেলাইছে, পাড়াইয়ে বেদরের ভিতরে ঢুকাইছে এবং রোয়া বীজগুলো তারা খাওয়াই লাইছে গরু দিয়ে। আনুমানিক কত কোসা হবে? আনুমানিক 70-80 কোসা মতো হবে ওই জায়গায়। এই 2 বছর ধরে হেরা 20 পেরা পুড়তে আছে, আমাকে 20 পেরা পুড়িয়া শেষে আমাকে নামে কেস দিছে। আর আমার স্বামীরে, আমার মেয়ে শুদ্ধ তারা কেসে দিছে। তা আমরা পলাইয়ে রয়েছি।
এই পলানের পর আমরা হাজির হয়েছি পর আমার এক পোলারে কাস্টুরি দিছে আর আমাকেও সব ছাড়িয়ে দিছে। ছাড়ার পর এরপর হেরা আবার 44-45 করছে, 45-44 করার পর এরপর আমরা এডিম কোডে করছে, এডিম কোড দিয়ে আমরা জজ কোডে আনছি কেস আনিয়ে এই জজ কোডে জজ এই কেসটা ভাঙিয়ে দিয়েছে। কেস ভাঙ্গার পর আমরা এই চাষাবাদ করতে আইছি। বাবারে আমরা এই প্রশাসনের দ্বারা আমরা এই বিচার চাই, আমাকে কিচ্ছু নাই, আমরা এই বেচেই খাইতেছি এই করিয়া এই আমার স্বর্ণমান্য যা আনলে আমাকে সব বেচা শেষ, গরু বাছুর হাঁস মুরো যা যদ্দুর আনলে আমরা বেচছে। স্যার এইটা এই সব আমরা বীজ কিনছি, ধান কিনছি, ধান কিনে বীজ করছি, এই আমরা রুইতে আইছি। রোয়ার পর হাউস হয়েছে, রুইছি কত দূর একটু এই বদলাল সদলাল রুইছি, এর মধ্যে পুলিশ আইছে, পুলিশ আইয়া বাধ্য দিয়েছে। অবাধ্য দেওয়ার পর আমরা উঠতে গেছি, উঠতে যাওয়ার পর কইছে যে কাল চইবেন রুইবেন, আজকে থানায় যাইতে কইছে। থানায় গেছে পর যাইয়ে কাগজপাতি দেখাইছে পর কয় রোদার দিয়ে যাও, এই অসাল দিয়ে যাও, সেই পর জাগা চবা, অসাল না দিয়ে জাগা চড়তে পারবে না। এইবার আমার স্বামী কইছে যে না আমরা অসাল দিতে পারবো না, অসাল দিমু ক অসাল দিয়ে আমার জাগা নেবা, হ্যাঁ পারবো না, আমি অসাল দিমু না, আমি হরমু। এই এরপর কইছে কোয়ার পর কয় যে ডু চইছেন ওডু রুইবেন, হ্যাঁ ছাড়া আল চইবেন না। এবার আমার স্বামী কইছে হয় আমরা আল চমু না, আমরা হেডুক রুম। এই কই আইছে রাত 3টের সময় আইয়ে সকালে আইছে রুইছে রোয়া ধরছে, এর মধ্যে আবার পুলিশ আইয়া আমার স্বামীরে আর আমার বড় ছেলেরে ধরে লই গেছে। ধরে লওয়া যাওয়ার পর আমরা গেছি, আমরা যাইয়ে দেখি হ্যাঁ গো একাল দরিয়া সুন্দর মতন থুইছে বান্ডি সেন্ডে ওই মধ্যে। সেই পর আমরা গেছি পর কয় আমরা তো আমি জিজ্ঞেসি যে তোমরা কি কিছু আমার স্বামীর আনলা, আমার ছেলের আনছো, কাকে জিজ্ঞাসা করছেন? ওসিরে নিজে জিজ্ঞেসি। ওসি কয় বাবারে চাচি আমরা কেউ কেসে আনি নাই, আনছি হেরা দেশে কি জানি কয় অভিযোগ করছে সেই জন্য আমরা আনছি। ও এগো নামে ওয়ারেন্টও নাই, এগো নামে কোনো করে নাই, কিচ্ছু করে নাই, অভিযোগের ইতে আমরা আনছি। কই আপনারা অভিযোগের ইতে আমার স্বামীরে ধরিয়ে আনলেন, 20 পেরা কি করছেন, 20 পেরা হানিপের ইতে থুয়েছি আমরা, হেই নে ওই জাল দিয়ে ডাকে থুইছি, আপনাকে 20 পেরা যদি যায় তা আমরা দিম, এই কইছে। এই করার পর এরপর ছাড়া আমরা কই না আমরা ধরিয়ে যখন আনছেন আমার স্বামীর চালান দিয়ে দেন, আমরা নিমু না আপনাকে দাঁড় দিয়ে। আপনারা ক্ষমা আমার স্বামীর আনিয়া একটা মানিজ্যত খুয়াইলেন, একটা হ্যারাসমেন্ট করলেন, আমরা নিমু না আমার স্বামীরে। এই করার পর সেইপর আমরা যে রাস্তায় খাড়াই রয়েছি, সেইপর আমাকে বাড়ির আমার আবার বাসুরপুত হে গেছে, হ্যাঁ ধরিয়ে হেয়ের পর হ্যাঁ গো হাতের দস্তখত রাখছে, ওই আমার স্বামীর হাতের দস্তখত রাখছে, এরপর আমার পোলার হাতের দস্তখত রাখছে, আর হেই আমার বাসুরপুতে হেয়ের পর হ্যাঁ গো ছাড়াইয়ে সেইপর রাত 12টার সময় আমরা বাড়ি আইছি। সকালবেলা আইয়ে দেখি হে 20 পারা সব হেরা পাড়াই থুইছে ক্ষেতের ভিতরে, হেরপর বিচ্ছে হালাই থুইছে, হেরপর এই খালে ওই হেই যে রাস্তায় নিয়ে ঢাকতে থুইছিলে জাল দিয়া, সেই বীজগুলো সব ওই ইতে হালাই দিয়েছে, কচুডির মধ্যে হালাই দিয়েছে, হেরপর আশেপাশে হালাই দিয়েছে, এরপর ওই রাস্তার ডালে হালাই দিয়েছে, দিয়ে একাল খাওয়াইয়ে গরু বছর একাল মল্লে হালাইছে। দেখেন সব একাল খাওয়া, সব কোনো কিছু নাই, সব খাইয়ে লাইছে। আমরা কি করবো, আমরা কার দ্বার বিচার পামু, আমরা বিচার কোন পাই না। এরা ওইলে আওয়ামী লীগের সময় এরা ওই শম্ভু আনলে, তারপর জাহাঙ্গীর মিয়া আনলে ওর মামা শ্বশুর, আর ওই শম্ভু আনলে ওর বাপের ধর্ম দোস্ত। এই মামা শ্বশুর হয়েছে ওই সলেমানের আপন মামা শ্বশুর। হ্যাঁ আপন নাকি হ্যাঁ বাবা কইতে মনে হেই মামা শ্বশুর। হেয়ের পর হেই আমলে হেরা টাহার বস্তা কামাই করছে। আমি থানায় বইয়ে ওসির কইছি স্যার আমাকে টাহা নাই, আমার কয় আমরা গেছি আমাকে একটু এই আপ্যায়ন করতে পারেন না। আমি স্যার ওসি নিজেই বলছে, এই দারোগায় বলছে, ওসি না ওসি খারাই রয়েছে, দারোগায় বলছে আমরা গেছি আমাকে একটু আপ্যায়ন করতে পারেন নাই। আমি কই স্যার আমরা কি আপ্যায়ন করবো, আমাকে তো এরকম টাকা পয়সা নাই, আমরা কি করবো, আমরা ভিক্ষের ঝুলি হয়ে গেছি, আমরা এই 2 বছর আমরা কি খামু, পোলাপান লই আমরা। থানা থেকে পুলিশ এখানে আসছে, তাদেরকে আপ্যায়ন করে না দেখি কি আপনাদেরকে ধরিয়ে এনেছে? এই জন্য ধরিয়ে এনেছে নাকি হ্যাঁ তো আর বলতে পারবো না। এই আর কি থানায় বই বলছে যে না আমাকে আপ্যায়ন করেন নাই। এইবার আমি বলছি যে হ্যাঁ গো তোর টাকার বস্তা কামাই করে রাখছে আওয়ামী লীগের সময়, হ্যাঁ তো আপনাকে বস্তা ভরে টাকা দিতে পারে, আমরা কোথায় দিব, কিছু না। আসলে এখানে কি আপ্যায়নটা কি কোনো খানা দানার ভিতরে না কোনো
টাকা পয়সা দেন না টাকা পয়সার কথাও কয় না, আর ওই খানা দানার কথাও কয় না, কইছে আমাকে কোনো আপ্যায়ন করেন নাই। আপনারা স্বামীর আর ছেলের আইনে তো আমরা ঠিকই আমরা খাওয়াইছি, কেক খাওয়াইছি, হেপার চা খাওয়াইছি, আমরা তো ঠিকই খাওয়াইছি, পান খাওয়াইছি, আপনারা তো আমাকে কিছু খাওয়াইলেন না, এই কইছে। এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান বলেন, কার গরুতে বীজ খেয়েছে তা আমি এই বিষয়ে কিছু জানি না। তালতলী অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জমি চাষাবাদ ঝামেলা ছিল, পুলিশ পাঠাইছিলাম। বিগত 2 বছর ধরে জমিটি খিল ছিল। এক পক্ষ চাষ করতে গেছে, আমি বলেছি উভয় পক্ষ সমন্বয় করে নিন, যে মামলায় রায় পাবেন সে জমি নিয়ে নিবেন।